আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার এসআই মারুফ ফাভিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আপনাদের সামনে এমন একটি বিষয় তুলে ধরব যেটি আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে সঠিকভাবে রূপ দিতে সাহায্য করবে। বিষয়টি কি? সেটি হলো ভবন নির্মাণের জন্য জমি কিনে কিভাবে আপনি জিতবেন। আসুন জেনে আসি। এখন বর্তমান ভবন নির্মাণের সিজন চলছে। এই সিজনকে কেন্দ্র করে অনেকে জমি কিনেন বা জমি কেনার জন্য জায়গা খুঁজতে থাকেন বাড়ি করার জন্য। তো অধিকাংশ সময় দেখা যায় শহর কেন্দ্রিক, উপজেলা কেন্দ্রিক বা সিটি কর্পোরেশন কেন্দ্রিক জমি খোঁজেন। তো আমরা সবাই যেটা জানি, শহর কেন্দ্রিক, উপজেলা কেন্দ্রিক জমির দামগুলি অনেক বেশি হয়। তো কিছু বিষয়কে সামনে রেখে যদি আপনারা জমি কিনতে পারেন তাহলে আপনারা বাড়ি নির্মাণের জন্য জিতবেন। সেটি হলো, বর্তমান দেখা যায় যে এই সমস্ত জেলা উপজেলায় বিভিন্ন জায়গা আছে যেগুলি পূর্বে নদী, নালা, খাল, বিল ইত্যাদি অবস্থায় ছিল। এইগুলিকে ভরাট করে এমনভাবে আমাদের সামনে তুলে ধরেছে যে এই সমস্ত জমি কেনার জন্য আমরা পাগল হয়ে যাই। আপনি তো জানেন না যে পূর্বের অবস্থা জমির কি ছিল। আপনি শুধু এটা জানতে পারছেন যে শহর কেন্দ্রিক জমি এবং জমিটা দেখতে খুব সুন্দর, এটা আমার খুব দরকার, এবং অতিরিক্ত চড়া দামে সেই জমিটি ক্রয় করার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। এখন জমি কেনার ক্ষেত্রে কয়েকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি যে জমিটা কিনতে চাচ্ছি সেই জমিতে পর্যাপ্ত পরিমাণ রাস্তা আছে কিনা। অর্থাৎ বিষয়টা যেন এমন না হয় আপনি অতিরিক্ত দাম দিয়ে জমিটা কিনিলেন। ধরেন সাপোজ জমির দাম 50 লাখ টাকা থেকে শুরু করে 1 থেকে 1.5 কোটি টাকা শতাংশ অথবা কাঠা আপনি জমিটি ক্রয় করলেন। এখন জমি কেনার পরে আপনি যখন সিটি কর্পোরেশন থেকে বিল্ডিং নির্মাণ করার জন্য অনুমতি গ্রহণ করতে যাবেন, তখন দেখলেন যে এইখানে পর্যাপ্ত পরিমাণ রাস্তা না থাকার কারণে আপনি বহুতল ভবন করতে পারছেন না। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অর্থাৎ বিএনবিসি কর্তৃক বা রাজুক কর্তৃক কিছু নিয়ম কানুন আছে। এই নিয়মকে সামনে রেখে জমির উপরে বিল্ডিং করার অনুমতি দিয়ে থাকে। যেমন ধরেন, যদি 8 থেকে 10 ফিট রাস্তা থাকে সেক্ষেত্রে আপনি সেইখানে 3 তলা ভবন করতে পারবেন, আপনাকে অনুমতি দেওয়া হবে। যদি 5 তলা বা 4 তলা থেকে 5 তলা করতে যান সেক্ষেত্রে 12 থেকে 15 ফিট রাস্তা থাকতে হবে। এবং কি যদি 6 থেকে 7 তলা করতে যান সেক্ষেত্রে 18 ফিটের অধিক রাস্তা থাকতে হবে। এখন আপনি জমি কিনলেন অনেক চড়া দাম দিয়ে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ রাস্তা না থাকার কারণে আপনি বহুতল ভবন করতে পারছেন না। এই হলো প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আপনি যখন এই জমির উপরে যখন বহুতল ভবন করতে যাবেন বা নর্মালি ধরেন 4 তলা থেকে শুরু করে 6 তলা 7 তলা করতে যাবেন, তখন এই বিল্ডিংগুলি নির্মাণ করার প্রথম ধাপ হচ্ছে সয়েল টেস্ট করা। এখন আপনি সয়েল টেস্ট করে দেখা গেল এইখানকার মাটির অবস্থা খুবই খারাপ, কিন্তু সেটা আপনি জানেন না। আপনি তো জানেন শুধু এটা যে উপযুক্ত একটি জায়গা পেয়েছি, জায়গাটা দেখতে সুন্দর, জায়গাটা কিনেছেন। কেনার পরে সয়েল টেস্ট করার পরে দেখলেন মাটির অবস্থা খুবই খারাপ। এইখানে আপনি 2-3 তলার বেশি করতেই পারবেন না। করতে গেলে আপনার এখানে গভীর ফাউন্ডেশন অর্থাৎ পাইলিং এর ব্যবহার করতে হবে। এখন ধরুন একটা হিসাব বুঝে নেওয়া যাক। সেটি হচ্ছে, আপনি ধরলাম 5% জমি ক্রয় করলেন এবং সেই জমির মূল্য
4.5 থেকে 5 কোটি টাকা মূল্য হলো। এখন আপনি এই জমির উপরে যখন বহুতল ভবন করতে যাবেন তখন এইখানে আপনাকে পাইলিং ব্যবহার করতে হবে। কেন করতে হবে? কারণ এই জমিটা পূর্বে নদী নালা খাল বিল এই অবস্থায় ছিল। এখন যখন আপনি বহুতল ভবন করতে যাবেন দেখবেন পাইলিংয়ে মোটামুটি আপনার আরো 1 কোটি টাকার মতো খরচ হবে। তো এই যে জমির ভ্যালু এবং পাইলিংয়ের ভ্যালু, এই টোটাল ভ্যালুটাকে আপনি যোগ করবেন এবং আপনি এখানে কত টাকা ইনভেস্ট করতেছেন এবং কত বছরে আপনি এখান থেকে আউটপুট পাবেন, এর রেজাল্টটা ক্যালকুলেশন করবেন। তো ক্যালকুলেশন করলে আপনি বুঝতে পারবেন আপনি কি জমি কিনে জিতছেন কি জিতেন নাই। এই জন্য কয়েকটি বিষয় আপনারা গুরুত্বভাবে খতিয়ে দেখবেন জমি কেনার পূর্বে, হোক সেটি গ্রামে গঞ্জে বা শহরে, উপজেলায়, সিটি কর্পোরেশনে এটসেট্রা, যেখানে হোক। তো জমি কিনতে গেলে তো আপনাকে জমির মালিক সয়েল টেস্ট করতে দিবে না। তো এইখানে কিছু টেকনিক আছে, টেকনিককে আপনারা অবলম্বন করবেন। সেই টেকনিকটা হলো কি, এই জমিটা দেখার পরে আপনি দেখলেন রাস্তা কত ফিট আছে, নোট করলেন। এরপরে এইখানে সর্বোচ্চ কততলা করা যাবে এই বিষয়ে খোঁজ খবর নেবেন। কাদের কাছ থেকে নেবেন? ওই জমির আশেপাশে যারা ভবন নির্মাণ করেছে তাদের কাছে আপনি গোপনে পরামর্শ করবেন যে ভাই আপনি এইখানে যে বহুতল ভবন করছেন, তো আপনার এইখানে মাটির অবস্থা কেমন এবং ফাউন্ডেশনে কি পরিমাণ টাকা খরচ হয়েছে, এটি আপনি গোপনে জিজ্ঞাসা করবেন এবং জেনে নেবেন। এবং এই সমস্ত বিষয়কে সামনে রেখে যখন আপনি জমি কিনতে যাবেন আপনি হিসাব করবেন যে আমি এখানে বহুতল ভবন করলে আমার জমির দাম কত এবং এইখানে বিল্ডিং এর জন্য মাটির নিচে কি পরিমাণ টাকা ইনভেস্ট করতে হবে। টোটালটা যোগফল করে আপনি এখন হিসাব করেন আপনি এই টাকাটা আপনি কত বছর আদায় করতে পারবেন, আদৌ কি পারবেন কিনা বা আদৌ কি বাড়ি করতে পারবেন কিনা। তো অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে ভাই আমি তো অনেক জমি কিনেছি, কিন্তু জমি করার পর তো এখন আমি আর কিছুই করতে পারতেছি না, কারণ মাটির অবস্থা এতটাই খারাপ যে এখানে আমি 2-3 তলা করতে পারবো না। বহুতল ভবন করতে গেলে আমার এখানে গভীর ফাউন্ডেশন ব্যবহার করতে হবে, পাইলিং বলেন, ম্যাট ফাউন্ডেশন বলেন, ইটিসি, এগুলো অনেক ব্যয়বহুল। এই জন্য আপনাদেরকে গুরুত্ব সহকারে বলছি এই বিষয়কে মাথায় রেখে যদি আপনারা জমি কিনেন তাহলে আপনারা জমি কিনে জিতবেন। অন্যথায় আপনার এই জমি কেনা এবং এর বিপদ কাঁধে নিয়ে ঘুরে বেড়ানো একই কথা। আশা করি আমার কথাটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউবে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, যাতে নিত্য নতুন যে সমস্ত আপডেট ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং সামনাসামনি আপনাদের সামনে চলে আসে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।